আমি আরসিএম সদস্যদেরকে মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে সবাই আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যে আপনারা সবাই আরসিএমের সদস্য আছেন। এমন একটা কোম্পানি যে 450 প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্টকে বিক্রি করে দেয় আপনার সঙ্গে। আপনারা শুধু সেলসের লোক নয়, আপনারা হচ্ছেন একটা কমিউনিটি, মিলে জুড়ে আপনারা কাজ করছেন। টিসি ছাবরা সাহেব যে এসছেন মালিক, আমি উনাকে আপনাদের সিলভার জুবিলি সেলিব্রেশন আমার কংগ্রাচুলেশনস, আমার শুভেচ্ছা যে আপনাদের 25 বছর হয়ে গেছেন। এখানে মালদার লোকদেরকে, মুর্শিদাবাদের লোকদেরকে সুযোগ দিচ্ছে, কারণ আপনারা জানেন আমাদের বাংলার সমস্যা, চাকরি অনেক সমস্যা আছে, এমপ্লয়মেন্টের সমস্যা আছে। কিন্তু এই যে আরসিএম কোম্পানি যে সুযোগ দিচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের নিজে পায়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য। এটা খুবই একটা ভালো জিনিস। I would like to thank MD TC Chhabra Saheb and all the members on their 25th anniversary, and for the people of Malda, Murshidabad and Dinajpur. It gives the people an opportunity in a state which has very problematic employment problems. It gives the people a chance to work independently, to become self-employed. This is very important in our country and in our state, where we have many problems with employment, as everyone in Bengal knows. So I like to thank RCM for their vision, and for all the people who are members. I wish you the best of luck. And हम चाहता है कि आप लोग का कंपनी, आप लोग का नेटवर्क जो है वैसे और भी बड़ा होना चाहिए, और जितना आप लोग सदस्य है आप लोग को बेस्ट ऑफ लक विश करता है। आप लोग छोटा छोटा व्यवसायदारी है, ये कंपनी आपको ये सुযোগ दिया है व्यवसायदारी बनने के लिए, उसलिए आई थैंक ऑल ऑफ यू and I wish all of you the best. Thank you so much for the opportunity to meet all of you. আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে আরেকটা কথা বলি, আমাদের প্রিয় বরকত গনি খান সাহেবের জন্মদিন আছে আজকে। আমরা পাশে একটা উনার জন্মদিনের সেলিব্রেট করছিলেন। উনি একটা লোক যে বিভিন্ন গোটা বাংলাদেশের এবং মালদার মানুষের সঙ্গে রিলেশন রেখেছেন আর উন্নয়ন করেছেন গোটা দেশের মানুষের সঙ্গে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ করি। ধন্যবাদ।